বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকের দারসুল হাদিসের হাদিস হচ্ছে আল হাদিসুস সামিন, অষ্টম হাদিস। عن عمرو بن يحيى المازني عن أبيه قال شهدت عمرو بن أبي الحسن سأل عبد الله بن زيد عن وضوء النبي صلى الله عليه وسلم فدعا بتور من ماء فتوضأ لهم وضوء النبي صلى الله عليه وسلم فأكفأ على يديه من التور। আমর বিন ইয়াহিয়া আল মাজিনি তিনি তার বাবা থেকে, আমর বিন ইয়াহিয়া আল মাজিনি প্রখ্যাত তাবেঈ, তিনি তার বাবা থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, শাহিদতু আমর ইবনে আবিল হাসান, আমি আমর ইবনে আবিল হাসানের নিকট উপস্থিত ছিলাম। সাআলা আব্দুল্লাহ বিন যায়েদ, তিনি সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদের কাছে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুটা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুটা কেমন ছিল তিনি সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদকে প্রশ্ন করলেন। ফাদাআ বিতাওরিন, তখন সাহাবী একটা পানির পাত্র নিয়ে আসলো। তাওর বলা হয় গামলার মতো সাদৃশ্য রাখে। তো সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযুর ধরন বর্ণনা করতে গিয়ে তিনি পানির পাত্র নিয়ে আসলেন, ছোট একটা পাত্র নিয়ে আসলেন যা দেখতে গামলার ন্যায়। তো অতঃপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযুটা তাদেরকে দেখালেন। ফাআকফা আলা ইয়াদাইহি মিনাত তাওর, তিনি তার দুই হাত কবজি পর্যন্ত পানি ঢাললেন, ওই পাত্র থেকে পানি নিয়ে তার দুই হাতের কবজি পর্যন্ত পানি ঢাললেন। ঢেলে ফাগাসালা ইয়াদাইহি সালাসান, কয়বার ধুলেন? তিনবার ধুলেন। তার দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুলেন। অতঃপর তিনি তার হাত পাত্রে প্রবেশ করালেন পানি নিয়ে, সেখান থেকে ফামাযমাযা ওয়াস্তানশাকা, তিনি কুলি করলেন, ওয়াস্তানশাকা এবং নাকে পানি প্রবেশ করালেন, ওয়াস্তানসারা এবং নাক থেকে পানি ঝেড়ে ফেললেন। সালাসান বিসালাসি গরফাত অথবা গরাফাত, তিনবার তিন আজলা তিন কোষ পানি নিয়ে তিনি এই কাজটি করলেন। তাহলে এটা মাযমাযা, তিনি কুলি করেছেন। কুলি করাটা ওয়াজিব, বিশুদ্ধ মতে কুলি করা, নাকে পানি প্রবেশ করানো, তারপরে নাক থেকে পানি ঝেড়ে ফেলা, এটা বিশুদ্ধ মতে কি ওয়াজিব। তো এটা হচ্ছে তিনবার তিনি করেছেন। অনেকভাবে করা যায়, ইস্তিনশাক, ইস্তেনসার, এটা অনেকভাবে করা যায়। সেটা হচ্ছে কেউ যদি আপনার এক কোষ পানি নিয়ে কুলি করলো, তারপরে একসাথে কি করলো? ইস্তেনশাক এবং ইস্তেনসার করলো, তাহলে ডান হাতে কিন্তু ইস্তেনশাক ইস্তেনসার এর ইস্তেনশাক যেটা নাকে পানি প্রবেশ করানো, এটা কোন হাতে? ডান হাতে। কালকে বলেছিলাম, উল্টা বলে ফেলেছিলাম বলে। তাহলে ইস্তেনশাক হচ্ছে কোন হাতে? ডান হাতে। আর ইস্তেনসার যেটা ময়লা ফালানো হয়, এটা হচ্ছে কি বাম হাতে। আর তারপর কুলির পানিটাও নিবি কোন হাতে? ডান হাতে। তাহলে যেগুলো ভালো জিনিস, পবিত্র কাজ, অথবা যেটা স্বাচ্ছন্দ্যের সাথে খুশি মনে করা হয়, হ্যাঁ, সম্মানের যে কাজগুলো, এগুলো বেশিরভাগ এগুলো কি দিয়ে করা হয়? ডান দিয়ে করা হয়, ডান হাত দিয়ে করা হয়। তাহলে এই যে কুলি করা, ইস্তেনশাক করা, ইস্তেনসার করা, এর মধ্যে একবারে এগুলো করা যায়। কয়বারে? একবারেই, একসাথেই। এটাই হচ্ছে বিশুদ্ধ, এটা হচ্ছে কি বিশুদ্ধ। আলাদা আলাদা করে যে বর্ণনা, এগুলো অনেকের মধ্যে দুর্বল, অনেক মুহাদ্দিসদের মধ্যে এগুলো দুর্বল। ফলে আমরা ওই যে এক কোষ পানি নেব, নিয়ে কুলি করবো, মুখে পানি দেবো, তারপর আবার কি করবো? নাকে পানি প্রবেশ করাবো, তারপর বাম হাত দিয়ে পানি ছেড়ে ফেলবো একসাথে। কয়বার? তিনবার। কয়বার? তিনবার। তাহলে কামাল হচ্ছে তিনবার, কামাল হচ্ছে মানে পরিপূর্ণ, এটা হচ্ছে কয়বার? তিনবার। কিন্তু কেউ যদি দুইবার করে তাহলে হবে কিনা? ওযু হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। কিন্তু একবার করা, এটা কিন্তু ওয়াজিব থেকে গেল। একবার করা কি থেকে গেল? ওয়াজিব থেকে গেল। সুম্মা আদখালা ইয়াদাহু ফিত তাওরি ফাগাসালা ওয়াজহাহু সালাসান, অতঃপর তিনি তার হাত পাত্রে প্রবেশ করালেন, পাত্র থেকে পানি নিয়ে তার চেহারা তিনবার ধুলেন। কয়বার? তিনবার ধুলেন। তাহলে চেহারা তিনবার ধোয়া এটা সুন্নাহ, তিনবার ধোয়া কি এটা সুন্নাহ। কিন্তু একবার ধোয়া প্রথমবার, এটা কি ফরজ, এটা কি ফরজ, প্রথমবারটা হচ্ছে ফরজ। তাহলে কামাল হচ্ছে, সুন্নাহ হচ্ছে একবারে তিনবার, তারপর দুইবার ওটা কি আছে? জায়েজ আছে।
সুম্মা আদখালা ইয়াদাইহি ফাগাসালাহুমা মাররাতাইনি ইলাল মিরফাকাইনি, অতঃপর তিনি তার দুই হাত পাত্রে প্রবেশ করালেন পানি নিয়ে, দুইবার কনি পর্যন্ত হাত কি তিনি ধুইলেন। কয়বার? দুইবার। তাহলে এই হাদিস থেকে দুইবারের প্রমাণ পাওয়া যায়। সুম্মা আদখালা ইয়াদাইহি, অতঃপর তিনি তার দুই হাত পাত্রে প্রবেশ করালেন, তারপরে পানি নিয়ে ফামাসাহা বিহিমা রাসাহু, তার সম্পূর্ণ মাথা কি করলেন? মাসে করলেন। ফাআকবালা বিহিমা ওয়া আদবারা মাররাতান ওয়াহিদাতান, একবার তিনি কি করলেন? তার মাথার শুরুর দিক থেকে নিয়ে পিছনে নিলেন, তারপর পিছন দিক থেকে নিয়ে আবার সামনে নিয়ে আসলেন। সুম্মা গাসালা রিজলাইহি, অতঃপর তিনি তার দুই পা ধৌত করলেন। অন্য বর্ণনা আসছে বাদা আবি মুকাদ্দামি রাসিহি যাহাবা বিহিমা ইলা কাফাহু, তিনি তার মাথার অগ্রভাগ দিয়ে শুরু করে এভাবে টেনে পিছন দিক থেকে কাঁধ পর্যন্ত নিলেন, অতঃপর তিনি আবার সেখানে ফিরে আসলেন যেখান থেকে তিনি কি করেছিলেন? শুরু করেছিলেন। অন্য বর্ণনা আসছে আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখরাজনা লাহু মাআন ফি তাওরিন মিন সুফলিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছিলেন, আমরা তার জন্য পানি বের করে দিলাম পাত্রের মধ্যে, অর্থাৎ তামার পাত্রের মধ্যে থাকা পানিটা তার জন্য কি করে দিলাম? বের করে দিলাম, যেন তিনি সেখান থেকে কি করেন? ওযু করেন, আর আমরা তার থেকে শিখতে পারি। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল যে একজন আলেম অথবা যে পারে ওযু, এই ওযুর ধরনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আরেকজন কি করতে হবে? শিখাতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই হাদিস আসে, অন্য হাদিস দ্বারা আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে হুকমু তাসমিয়া ইনদাল উযু। এই হাদিস কেন্দ্রিক অনেক মাসাইল আছে, বিশেষ করে ওযুর বিবরণ পদ্ধতি, এখানে ফরজ ওয়াজিব এগুলো আসতেছে, এজন্য আমরা এগুলোর সংক্রান্ত কিছু মাসাইল বর্ণনা করব। যেমন ওযুতে বিসমিল্লাহ বলার হুকুম কি? দুইটা মত প্রসিদ্ধ, একটা হচ্ছে ওয়াজিব আর একটা হচ্ছে কি মুস্তাহাব। আমাদের মিসকুল খিতাম গ্রন্থে তিনি মুস্তাহাব মতটাকে দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন মুস্তাহাব। তারপর হচ্ছে বিসমিল্লাহ শব্দটা শুধু বিসমিল্লাহ, পুরা না, শুধু কি বিসমিল্লাহ বলবে। শেখ আলবানী বলেছেন শুধু কি বলবে? বিসমিল্লাহ বলবে। এখন কখন বলবে? যেহেতু ওযু শুরুতে বিসমিল্লাহ বলা মুস্তাহাব, তো সে কি করবে? শুরুতে বলবে বিসমিল্লাহ বলবে শুরুতে। এখন যদি ভুলে যায় তাহলে সে কি আবার ওযু করবে? না, যখনই স্মরণ হবে তখনই কি বিসমিল্লাহ বলবে, চলবে। যেহেতু আমরা এটা কি বলি? মুস্তাহাব বলি। আরো অনেক মাসাইল আছে, যেমন আমরা জানি ঘুম থেকে উঠে পাত্রে হাত প্রবেশ করানোর আগে হাত কি করতে হবে? খুব দ্রুত 3 বার ধুতে হবে, এটা আবশ্যক। এখন এটা কি রাতের ঘুম থেকেও আবার আপনার দিনের ঘুম থেকেও? মিসকুল খিতাম গ্রন্থে যে মতটা প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে ঘুম থেকে উঠলেই, অর্থাৎ রাতের ঘুম, দিনের ঘুম থেকে উঠলেই কি করতে হবে? হাত ধুতে হবে পাত্রে হাত প্রবেশ করানোর আগে, অর্থাৎ পাত্রে পানি আছে, সেখান থেকে আপনি নিয়ে ওযু করবেন। তো পাত্রে তো পানি আছে, আর আমি ঘুম থেকে উঠছি, তখন পাত্রে হাত প্রবেশ করানোর আগে আমাকে কি করতে হবে? 3 বার কি করতে হবে? হাত ধুতে হবে, ধুতে হবে। এটা ওয়াজিব। যখন ঘুম থেকে উঠবো তখন পাত্রে প্রবেশ করানোর হাত আগে, তখন এটা কি থাকলো? ওয়াজিব, বিশুদ্ধ মতো ওয়াজিব এটা। এখন মনে করেন যে আমার মাঝে এমন মত আছে, যদি হাত মনে করেন বেদাও থাকে, তবুও কি ঘুম থেকে যেহেতু উঠছে, হাদিসে আছে পাত্রে হাত প্রবেশ করানোর আগে কি করতে হবে? ধুইতেই হবে। কি করতে হবে? ধুইতেই হবে। চিন্তা করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেভাবে আছে সেভাবেই রাখবে। এখানে অনেক হিকমত রহস্য আছে। আচ্ছা, এখন মনে করেন আমি ঘুম থেকে উঠি নাই, তখন হাত ধোয়া কি ওযু পর্যন্ত প্রথমে ওযু শুরুতে হাত ধোয়া কি, তখন কিন্তু আর ওয়াজিব থাকবে না, তখন কি হবে? মুস্তাহাব হবে, ওয়াজিব থাকবে না। আচ্ছা, এই পরিভাষাগুলো আমাদের জানা দরকার। ওয়াজিব মানে এটা ছাড়া যাবে না, ওয়াজিব মানে কি এটা ছাড়াই যাবে না, ইচ্ছা করে এটা যদি ছাড়ে এটা গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আর মুস্তাহাব মানে যদি ছাড়ে কেউ, এটা গুনাহ হবে না, এটার উপর কোনো কিছু বর্তায় না, তারপরে এটা মানে ঠিক না, এটা কি ঠিক না, সে সুন্নাহ ছেড়ে দিল। এখন কথা হচ্ছে, মনে করেন যে ঘুম থেকে উঠে পাত্রের মধ্যে হাতটা প্রবেশ করিয়ে দিল, এখন পানিটার হুকুম কি? পানিটাকে এখন নাপাক হুকুম দিয়ে দেবো, ফলে এটা দ্বারা পবিত্র অর্জন করতে পারবে না? জবাব না। বিশুদ্ধ মতে এটা হাদিসের ভিত্তিতে ওয়াজিব থেকে গেল, কিন্তু কেউ এই কাজ করলে গুনাহ হবে, জেনে বুঝে করলে গুনাহ হবে, কিন্তু এই পানিটার উপর নাপাকের হুকুম আমরা দিতে পারবো না। সন্দেহবশত একটা পানির উপর আমরা নাপাকের হুকুম দিতে পারবো না, এটা হচ্ছে বিশুদ্ধ মত। কিন্তু কিছু হালের মধ্যে কি নাপাক হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে যে হাত পায়ের যে আঙ্গুলগুলো, এগুলো খিলাল করা, এগুলো কি করা? খিলাল করা। তো খিলাল করা মুস্তাহাব। খিলাল করা কি? মুস্তাহাব।
খিলাল করবে কি? খিলাল কিভাবে করবে? খিলাল আপনার আঙ্গুলগুলো পরস্পরের মাঝে কি করবে, একটা একটা মাঝে প্রবেশ করে দিবে, এভাবে খিলাল করতে পারবে, যে কোনো ভাবে সমস্যা নেই। আর আমরা যেটা বললাম, কুলি করা, ইস্তেনশাক করা, ইস্তেনসার করা, এগুলো কি ওয়াজিব, এগুলো কি বিশুদ্ধ মতে ওয়াজিব। কিন্তু এগুলোর ক্ষেত্রে মুবালাগা মানে একবারে বেশি অতিরঞ্জিত, বাড়াবাড়ি করা, কিভাবে মানে টান দিয়ে একবার পুরো নাকের ভিতরে সব মানে পুরো অংশে পৌঁছিয়ে দেওয়া পানি, হ্যাঁ, এটা মুস্তাহাব, এটা কি মুস্তাহাব সুন্নাহ, কিন্তু এটা ওয়াজিব না, এটা কি না ওয়াজিব না। কিন্তু রোজাদার ব্যক্তি এটা আবার করতে পারবে না। অনুরূপ ভাবে কুলিটা আগে করবে, তারপর হচ্ছে কি নাকে পানি প্রবেশ করবে, এটাও মুস্তাহাব, কিন্তু উল্টাপাল্টা করলেও সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে কুলি এবং ইস্তেনশাক এটা কি আলাদা আলাদা করে করবে নাকি একসাথে? বিশুদ্ধ মতে হচ্ছে কি একসাথে করবে, বিশুদ্ধ মতে কি একসাথেই করবে। এজন্য মিসকুল খিতামে বলা আছে যে তারা যে হাদিসগুলো দিয়ে দলিল দেয়, সবগুলো যে হাদিসগুলোর মধ্যে ফাসাল মানে আলাদা আলাদা করে বর্ণনা আছে, ওহি আল্লাম তাসবুত, এগুলো কি প্রমাণিত হয়নি, সাব্যস্ত না। কিন্তু আমাদের আরবের আলেমরা এই বিষয়টাকে একবারে খুব শিথিলভাবে নিয়েছে, ঠিক না? শিথিলভাবে নিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে চেহারার যে সীমা, সেটা হচ্ছে কি আমরা যদি বলি, অর্থাৎ স্বাভাবিকভাবে চুল যেখান থেকে গজায়, এখন কারো মনে করেন যে টাকলা মাথা, এখন কি চেহারাকে এখান থেকে ধরা হবে? না, স্বাভাবিকভাবে চুল যেখান থেকে গজায়, তো এখান থেকে শুরু করে একবারে এই কানের এই লতি বরাবর থেকে এই লতি বরাবর একবারে পুরাটাই হচ্ছে কি চেহারা, পুরোটা হচ্ছে কি একবার থুতনি পর্যন্ত, এটা পুরোটাই হচ্ছে কি চেহারা। এই চেহারা পুরোটাই কি করতে হবে? আমাকে ধুতে হবে। এটা কি মুস্তাহাব না ফরজ? ওযুর চেহারা ধোয়া ফরজ, মানে রোকন, রোকন। তারপরে আপনার এই যে কানের মাঝে এই যে সাদা অংশ আছে এখানে, এগুলো কি দিতে হবে, এগুলো ধোয়া কি আবশ্যক, এগুলো ধোয়া কি আবশ্যক। এরপর হচ্ছে দাড়ি খিলাল করা। হ্যাঁ, দাড়ি যদি পাতলা হয়, একবারে চামড়া দেখা যায়, তাহলে দাড়ি খিলাল করা ওয়াজিব। দাড়ি খিলাল করা কি ওয়াজিব। আর দাড়ি যদি আপনার ঘন হয়, তাহলে সুন্নাত, তাহলে কি সুন্নাত, ফরজ থাকলো না। এরপরে দুই চোখের ভিতরে পানি প্রবেশ করে ধোয়া। আর অনেকে আছে না মানে অসুসার একবার চোখ খুইলে মনে করেন যে ভিতরে সে পানি দিতে হবে, আর সন্দেহ দূর হলো মনে হচ্ছে একবারে না। কেউ কেউ মুস্তাহাব বলছে, কিন্তু বিশুদ্ধ মতে কিনা মুস্তাহাব না, বরং এটার ক্ষতি চোখের জন্য, চোখের জন্য কিটা ক্ষতি। তারপর হচ্ছে দুই হাত কনুই পর্যন্ত, দুই হাত কনুই পর্যন্ত ধোয়া, এটা ওযুর ফরজ রুকন। এটা কি ওযুর ফরজ রুকন। তাহলে ওযুর ফরজ রুকন কয়টা? ছয়টা। কয়টা? ছয়টা। তারপর এই যে কনুই পর্যন্ত যে আমি ধোবো, এই কনুটা সহ কি এখানে অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, কনুটা সহ কি অন্তর্ভুক্ত হবে। এখন কারো মনে করেন যে হাত কেটে গেছে, মাশাআল্লাহ সালাম আলাইহি, হাত কেটে গেছে এতটুকু, এখন যতটুকু আছে এতটুকু কি করতে হবে? তার দিতে হবে, যতটুকু আছে দিতে হবে। এখন মনে করেন যে হাত এখানে যে জোড়া আছে এখান থেকে পুরোটা নাই হয়ে গেছে, তখন কি করতে হবে? এই হাতের জোড়ার যে অংশ, এটা তো এতটুকু, এটা তো চলে গেল, আর এটা তো এই অংশের বাহু, ঠিক না? তাহলে এটা কি ধোয়া, অগ্রভাগ ধোয়াটা কি আবশ্যক? অনেকে বলছে আবশ্যক, অনেকে বলছে আবশ্যক না, কেননা আসল যেটা রেখে চলে গেছে। তো বিশুদ্ধ মতে এখানে মিসকুল খিতাব বলছে আবশ্যক না। তাহলে বোঝা গেল ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো সামর্থ্য অনুযায়ী, যতটুকু সাধ্যে আছে, সাধ্যের মধ্যে যতটুকু আছে এতটুকু কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কারণ এতটুকু আছে, এতটুকু সে ধুবে। এখন মনে করেন যে কেউ নাই, হাতও নাই, সে যে হাত দিয়ে সে উজু করবে, কেউ নাই এখন, তাহলে সে নামাজ ছেড়ে দিবে না, তখন এইভাবে সে কি করবে? নামাজ পড়বে। প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করবে। কিন্তু এখন লোক আছে, কিন্তু টাকা লাগবে, টাকা দিয়ে দেওয়া কি, টাকা দিয়ে লোক ভাড়া নেওয়া করা কি এটা আবশ্যক, বুঝছেন হিসাব। মনে করেন যে আমি এমন জায়গায় আছি, এমন একটা সময় হয়েছিল আমার, যে আমি সৌদি আরবে এমন একটা জায়গায় আছিলাম, আপনার মনে করেন যে সফরে গিয়েছিলাম, তো আপনার পানি পাচ্ছি না কোনো জায়গায়, কিন্তু মাটি তো আছে, পানি নাই, কিন্তু দোকানে আবার আছে। তাহলে এখন দোকান থেকে টাকাও আছে, রিয়ালও আছে মনে করেন, তাহলে দোকান থেকে কিনতে হবে কিনা? কিনতে হবে। পানি পাইছি তো আমি, কিন্তু কিনতে হবে, টাকাও তো আছে। এখন যদি আপনার এত দাম, সাধ্যের বাইরে চলে গেছে, তাহলে কিন্তু আর আবশ্যক থাকবে না, বুঝতে পারছেন? এরপরে আরেকটা মশলা হচ্ছে যে নখের, কারো যদি নখ একটু বড় থাকে, আছে না কিছু আপনার ময়লা টয়লা থাকে নখের ভিতরে,
এটা আপনার যদি থাকে, এখন এটা কি তার অজু হবে কি হবে না? দেখা যাচ্ছে ময়লা এত বেশি যে হ্যাঁ পানি পৌঁছাচ্ছে না, তো কেউ বলছে যে অবশ্যই এটা দূর করে দেওয়া, সরিয়ে দেওয়া আবশ্যক। সরিয়ে দেওয়া কি আবশ্যক? এটা থাকা অবস্থায় ওযু বিশুদ্ধ হবে হবে না। কিন্তু বিশুদ্ধ মতে হচ্ছে যে যদি হালকা পরিমাণ হয় তাহলে এটা কোনো সমস্যা হবে হবে না। এই জন্য বলছে ইনকানা মা তাহতা যুফরি ইয়াসিরান, যদি হালকা পরিমাণ হয় ওফিয়ান, এটা ক্ষমাযোগ্য। এটা কি ক্ষমাযোগ্য। এখন মানে এই না যে আমি এখন নখ বড় রাখতে বলতেছি না, শূন্য হচ্ছে কি যথাসময় নখ কেটে কেটে ফেলা, সপ্তাহে সপ্তাহে কাটবে। আচ্ছা, এখন যদি দেখতে খারাপ লাগে তাহলে অবশ্যই কি করবে, এটা সরে ফেলবে। আরেকটা হচ্ছে যে মাথা মাসে করা, এটা হচ্ছে কি রোকন, এটা হচ্ছে কি রোকন। পুরো মাথা, সম্পূর্ণ মাথা মাসে করতে করতে হবে। এখন মাথা মাসা কি একবার নাকি বারবার? একবার। কয়বার? একবার। বারবার করাটা মুস্তাহাব না, সুন্নাহ না। কিভাবে মাথা মাসা করবে? এই যে এই দুই আঙ্গুল, শাহাদা আঙ্গুল এভাবে একসাথে করে তারপরে এই যে বৃদ্ধাঙ্গুলি এখানে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, কানের এই যে অংশ, সাদা অংশের সাথে রাখবে। তারপরে এভাবে দিয়ে পুরা মাথা কি করবে, সম্পূর্ণ মাথা মাসে করবে। পিছন দিকে নেবে, পিছন দিক থেকে আবার কি করবে, সামনের দিকে, সামনের দিকে আনবে। এটা হচ্ছে সম্পূর্ণ মাথা মাসে করবে। এখন সে তার সামর্থ্য অনুযায়ী সে করলো, সে জানে যে পুরো মাথা মাসে করছে। এখন কিছু অংশ যদি খালি থাকে বা বাদ পড়ে যায় তাহলে এটা কি হবে না, মানে ক্ষমাযোগ্য। এটা কি ক্ষমাযোগ্য। দেখেন শরীয়ত একবারে অস্বস্থার যত মাধ্যম আছে সব কি করে দিয়েছে, বন্ধ বন্ধ করে দিয়েছে। এরকম অনেক বিষয় আছে যে সামান্য ক্ষুদ্র জিনিস কি এটা ক্ষমাযোগ্য, তুমি টেনশনের কারণে। এখন মনে করেন যে কেউ প্রস্রাব করেছে, প্রস্রাব করার পরে দেখা গেছে সে অপেক্ষা করছে, তবুও দেখা গেছে এক ফোঁটা পড়ছে, কাপড়ে লেগে গেছে এক ফোঁটা, ঠিক আছে? তো এখন ওই যে এক ফোঁটা যে কাপড়ে প্রস্রাবটা পড়ছে, এখন এটা দিয়ে নামাজ পড়তে পারবে কিনা? হ্যাঁ, এটা ক্ষমাযোগ্য। এটা কি ক্ষমাযোগ্য। অন্যথা যদি এটা বলে দিই তাহলে অনেক কঠিন হয়ে যাবে না অনেকের জন্য। ইসলাম এত কঠিন কঠিন না, এত যেভাবে কঠিন হিসেবে প্রকাশ করা হয় আসলে কিনা এত কঠিন না। হ্যাঁ, সতর্কতা অবলম্বন। অপেক্ষা করবে, যার সমস্যা আছে অপেক্ষা করবে, কারণ এটা দেখা যাচ্ছে ওজনের কারণে সমস্যা হতে পারে, অনেক সময় এক ফোঁটা পড়তে পারে, এটা এটা স্বাভাবিক হতে পারে। আচ্ছা, এবার কথা হচ্ছে পাগড়ির উপর মাসে করার হুকুম কি? হ্যাঁ, পাগড়ির উপর মাসে বৈধ। পাগড়ির উপর মাসে কি বৈধ। এখন পাগড়ির উপর মাসে করছে, পাগড়িটা খুলে ফেলছে, এখন তো মাসা আছে নাকি আবার মাসা উজু করতে হবে বা মাসা করতে হবে? না, মাসা কি আছে, বাদ গেছে না। এটা অনেকে মোজার উপর কিয়াস করে, হাসলো বিষয়টা মোজার উপর কিয়াস করার বিষয় না। এখন পাগড়ির উপর মাসা করবো, এখন কি টুপির উপর মাসা করবো? না, এটা তো সহজ, খোলা কি সহজ, এটা কঠিন কঠিন না। এখন পাগড়ির উপর মাসা করা বৈধ। পাগড়িটা কি বিভিন্ন সিফাত বিভিন্ন ধরনের হতে হতে হবে, এটা শর্ত বিভিন্ন মাযহাবে আছে যে পাগড়িটা বড় হতে হবে, পেঁচানো হতে হবে, তারপর পিছনে আপনার কি কি থাকতে হবে, হ্যাঁ এ, কি বলে এটা আপনার বড় হতে হবে, একটা লেজের মতো থাকতে হবে, হ্যাঁ উচ্চ থাকতে হবে, অথবা সামনের দিকে পেঁচিয়ে নিয়ে আসবে এরকম থাকতে হবে। না, এগুলো শর্ত না, পাগড়ি হলেই কি যথেষ্ট, পাগড়ি হলেই কি যথেষ্ট। অনুরূপ মহিলাদের ক্ষেত্রে, মহিলারাও যদি খিমার পরে, যে খিমারটা তাদের জন্য খুলতে কষ্ট, তাহলে সেখানেও সে কি করতে পারবে, মাসে করতে পারবে। আর সামান্য যে ওড়না মোড়না এগুলোতে কি করবে না, সে মাসে করবে না। এখন পাগড়ি, পাগড়ি থাকা অবস্থা শুধু পাগড়িতে মাসে করলো, পাগড়ির উপর মাসে করলো সমস্যা নেই। এখন কেউ যদি মনে করেন যে মাথায় মেহেদি দিয়ে রাখছে ভার করে, তাহলে এখন কি মেহেদি খুলতে হবে? না, মেহেদির উপরে কি করতে হবে, মাসে করতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই যে পাগড়ির যে বিষয়টা, পাগড়ির বিষয়টা হচ্ছে বেশিরভাগ পাগড়ির বেশিরভাগ অংশ মাসে করলে কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। তাহলে অনেকে আছে মাথা মাথা 4 ভাগের 1 ভাগ করে। হ্যাঁ, তো দলিল আল্লাহ রাসূল এরকম করছেন, তো আল্লাহ রাসূল যে সময় করেছেন সেই সময় পাগড়ির উপরেও করেছেন, আবার সামনের অগ্রভাগও করেছেন। এমন না যে শুধু কি করেছেন, মাথার অগ্রভাগ শুধু করেছেন, বিষয়টা এমন না। সেখানে তিনি এই হাদিসে আছে কি পাগড়ির উপরও করেছেন আবার মাথার অগ্রভাগও করেছেন, তাহলে এটাও যায় আমি পাগড়ির উপর করবো আবার মাথার অগ্রভাগ হ্যাঁ মাসে করবো, দুইটাই এটাও কি আছে, বৈধ বৈধ আছে। কিন্তু এরা একটু হাদিসের একটু অংশ নিছে যে 4 ভাগের কি 1 ভাগ, অথবা আপনার মাসে করছে এটা বোঝা যায় 3 চুল পরিমাণও যদি হয়, মাসে করলাম তো, বুঝেন নাই? হ্যাঁ, 3 চুল 2 চুল মাসে করলাম তো, হ্যাঁ তাহলে কি মাসে হয়ে গেছে। মাসে বলা তো হবে, মাসে বলা হইলে কি হয়ে গেছে, মাসে হয়ে গেছে, এরকম মত আছে। ঠিক আছে।
আবার দেখা গেছে এটার উপর ভিত্তি করে অনেকে ওই যে উমরায় গিয়ে চুল কাটে গিয়ে হালকা, চুল কাটা মনে করেন যে এতটুকু কাটতে পারবে সমস্যা নেই, কিন্তু সম্পূর্ণ মাথাটাকে কাটবে। কিন্তু অনেক আছে কি এদিক দিয়ে একটু ধরে এদিক দিয়ে একটু ধরে একটু একটু করে কেটে ফেলে, অলস কিছু আছে না এরকম। এগুলো হচ্ছে বিভিন্ন মাথার বিভিন্ন মত আছে, এমন না যে মত নাই, মত আছে এগুলো, কিন্তু এগুলো আমরা এই মতটি গ্রহণ করি না। তাহলে এই যে পাখির উপর মাছ সেক করলে এটা কি কোনো নির্ধারিত সময়সীমা আছে যে এটা দিয়ে এতটুকু করা যাবে? হ্যাঁ, একদিন এরকম কি আছে সময়সীমা? না, সময়সীমা নাই। যতক্ষণ পর্যন্ত ওযু আছে এটার উপর মাজা করার পরে তখন পর্যন্ত সে কি করতে পারবে? নফল ফরজ করতে পারবে। আচ্ছা, কানের উপর মাসে করার হুকুম কি? আপনার বিষয়টা আসছে না? আচ্ছা, কানের মাসে করাটা মুস্তাহাব, এটা কি মুস্তাহাব। দ্বিতীয় মত হচ্ছে কান মাসে করা ওয়াজিব। কান মাসে করা কি ওয়াজিব? এই যে এভাবে করে এভাবে, ঠিক না? এটার জন্য কি আলাদা পানি দিতে হবে? না, আলাদা পানি দরকার নাই। প্রথম মাথা মাসে করার পরে ওই পানিটা দিয়ে কি করবে? সে এই দুই আঙ্গুল এখানে কানের ভিতরে, দুই কানের ভিতরে প্রবেশ করাবে, তারপর যে বৃদ্ধাঙ্গুল দিয়ে উপরি অংশ উপরিভাগ কি করবে? মাসা করবে, ঠিক আছে? তো এটা কি ওয়াজিব কিনা? হ্যাঁ, একবার। কয়বার? একবার, যেহেতু মাথা মাসা করতেছে একবার। এটা ওয়াজিব কিনা? কে বলছে ওয়াজিব, কে বলছে ওয়াজিব না। যারা বলছে ওয়াজিব না, যেমন ইবনে হাজাম বলছে এটা ওয়াজিব না, কিনা ওয়াজিব না, এটা মুস্তাহাব। এটা ফরজ না, ওয়াজিব না, এটা মুস্তাহাব। বলতেছে এটা এটা মাথার অন্তর্ভুক্ত না। হ্যাঁ, এটা চেহারার মানে অন্তর্ভুক্ত, মানে মাথার অন্তর্ভুক্ত না, মোট কথা এটা কি না, মাথার অন্তর্ভুক্ত না। এই যে তিনি বলছেন, আরো অনেক আগে বলছেন যে ইন্না মাসহাল উযুনাইন সুন্নাতুন আলা সুন্নাতুন, বলছে এটা সুন্নাত। এটা কি সুন্নাহ। ওয়ালাইসাতা মিনাল ওয়াজহি ওয়ালা মিনার রাস, এটা চেহারা অন্তর্ভুক্ত না, মাথাও না। অনুরূপভাবে ইবনে হাজম বলছেন। তাহলে এটার জন্য কি নতুন করে পানি নেওয়া মুস্তাহাব নাকি? না, নতুন করে পানি নেওয়া মুস্তাহাব না। এই জন্য ইবনুল কাইয়্যিম বলছেন ওয়ালাম ইয়াসবুত আনহু আন্নাহু আখাযা লাহুমা মাআন জাদীদান, প্রমাণ পাওয়া যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি এই কানে মাছের জন্য আবার নতুন করে পানি নিয়েছেন। তবে ইবনু উমর থেকে তিনি বলছেন সহিহ আছে, কিন্তু এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু সহিহ নেই, তাহলে এটা আমরা আমল করব। এরপরে তো গেল যে দুই পা ধোয়া, এটাও কি ওযুর ফরজ? ওযুর ফরজ, টাকনু সহ। এখন কেউ যদি আপনার সন্দেহে পড়ে যায় যে সে কয়বার ধুইলো, হ্যাঁ, কারণ তিনবার বেশি দেওয়া কি নাজায়েজ বলছি না, বিদআত বলছি না। এখন কেউ সন্দেহ পড়ে গেল কয়বার ধুইলাম, হ্যাঁ, আছে কিনা এরকম? তাহলে যদি সন্দেহ থাকে তাহলে মনে করেন যে দুইবার সে তাহলে সে আরেকবার করে নিবে। তাহলে ওযুর ফরজ আরেকটা কি তারতিব, ধারাবাহিকতা রক্ষা করা। আরেকটা হচ্ছে আল মুআলাত, অর্থাৎ এক অঙ্গ ধোয়ার পরে তা শুকিয়ে যাওয়ার আগে কি করা, মানে তাড়াতাড়ি করা, আরেক অঙ্গ ধুয়ে ফেলা, স্বাভাবিকভাবে যেটা হয় আর কি। আচ্ছা, এরপরে হাদিস হচ্ছে আল হাদিস তাসা, নবম হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া ফি শা'নিহি কুল্লিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরিধান করা, মাথার চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, আরো যাবতীয় অনেক কাজের ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রেই তিনি কি করতেন? ডান দিক থেকে করাটা পছন্দ করতেন। তাহলে জুতা পরিধান করার ক্ষেত্রে ডান পা আগে দিতে হবে, মাথা আঁচড়ানোর ক্ষেত্রে ডান অংশ, অনুভব মিসওয়াক করার ক্ষেত্রেও কি ডান অংশ, তারপর পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ডান অংশ। হ্যাঁ, তারপর আমি হাত ধোবো, তাহলে কোন হাত আগে? ডান হাত। তাহলে এগুলো হচ্ছে মুস্তাহাব, এগুলো হচ্ছে কি মুস্তাহাব। কেউ যদি বাম দিয়ে শুরু করে তাহলে এটা সুন্নাহ কাজ করলো না, কিন্তু এটা ফরজ না। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি শা'নিহি কুল্লিহি, তার সমস্ত কাজের ক্ষেত্রে তিনি ডান দিক থেকে কি করেন? ডান দিক থেকেই শুরু করাটা পছন্দ করতেন। তো এখন এটা আমভাবে বলা আছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে কি খাস হয়ে গিয়েছে, যেমন মসজিদে প্রবেশ করার সময় ডান পা, তুমি বের হওয়ার সময় কি
বাম পা। বাথরুমে প্রবেশ করার সময় বাম পা, কিন্তু আসার সময় ডান। হ্যাঁ হ্যাঁ, তাহলে এরকম বিষয় অনেক পাওয়া যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে মতভেদ আছে, মনে করছে মেসওয়াক ডান হাতে করা নাকি বাম হাতে করা। যারা বলে যে বাম হাতে মুস্তাহাব, তাদের কথা হচ্ছে মেসওয়াক যখন করি ময়লা ফালাই না, ময়লা জিনিস ফালাই, তাহলে ময়লা জিনিস ফালানো এটা কি বাম হাতেই, এটা কি বাম হাতে। কিন্তু আমাদের আলেম, আরবের আলেম যারা আছে, যারা বড় বড় আলেম, তারা বলে কি না, মেসওয়াকও কি ডান হাতে। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা কি আছে, শিথিলতা আছে। তাহলে যেগুলো আপনার পছন্দনীয়, যেগুলো আপনার মনে করেন যে তাকরিমের যে বিষয়গুলো, তাকরিম তার সম্মানের যে বিষয়গুলো, হ্যাঁ আদবের যে বিষয়গুলো, এগুলো কি করা, ডান দিক দিয়ে বা ডান হাতেই করা, ডান হাতে শুরু করা, ডান দিক দিয়ে শুরু করা, ডান হাতেই করা। আচ্ছা, এরপরে হাদিস হচ্ছে আল হাদিসুল আশির, দশম হাদিস। আন নুআইম আল মুজমির, তিনি আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জারিনা মিন আথারিল উযু ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের লোকদেরকে কিয়ামতের দিন আহ্বান করা হবে, ডাকা হবে, এমত অবস্থা তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো অজু করার কারণে আলোকোজ্জ্বল অবস্থায় থাকবে, আলোকোজ্জ্বল অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমার উম্মতের লোকদেরকে আহ্বান করা হবে, তো তাদের অবস্থাটা তখন কি হবে, সমস্ত মানুষের সামনে তাদের অবস্থাটা কি হবে, এই যারা অজুকারী ছিল, যারা অজু করতো, তাদের এই যে অজুর অঙ্গগুলো কি করবে, নূর আলোয় ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলছেন, ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে পারে সে তার আলোকোজ্জ্বল নূরকে দীর্ঘ করতে, বেশি করতে, হ্যাঁ দীর্ঘ করতে, বেশি করতে, ফালিয়াফআল, সে যেন করে, সে যেন তাকে করে। যে তার কিয়ামতের দিন হ্যাঁ তার অঙ্গ প্রত্যঙ্গ আলোকোজ্জ্বল হোক, ঝলমল নূরে ঝলমল হোক, এটা সে বেশি চায়, সে যেন কি করে, সে যেন বেশি করে করে। ঠিক আছে, সেজন্য কি করে, বেশি করে করে। এই হাদিস থেকে অনেকে এভাবে বুঝছে, বুঝতে পারছেন। তো এখানে হাদিসের অংশ হচ্ছে, এখানে বুঝ হচ্ছে এটা, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে পারে, সক্ষম হয়, সে তার নূরকে দীর্ঘ করতে, সে যেন তা করে, সে যেন তা করে। তো অন্য শব্দে আসছে, আমি আবু হুরায়রাকে দেখলাম তিনি ওযু করেছিলেন, ফাগাসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি, তিনি তার চেহারা ধুলেন, তার দুই হাত ধুলেন। ধুইতে ধুইতে অবস্থা এমন হয়েছে, তিনি তার হাত ধুইতে ধুইতে কাঁধ পর্যন্ত চলে আসছেন, কাঁধ পর্যন্ত। কারণ কি, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে থেকে যে পারে তার ওজুর অঙ্গগুলো আলোকিত হোক, এটা যেন দীর্ঘ হয়, যে এরকম পারে, সক্ষম হয় দীর্ঘ করতে, সেজন্য কি করে, দীর্ঘ করে। তো সে এটা এভাবে বুঝছে, তার এটা ইস্তেহাদ, আবু হুরায়রা কি ইস্তেহাদ। তো আবু হুরায়রা যখন ওযু করতেন, তখন তিনি কি করতেন, হাত যখন ধুতেন, তখন ধুতে ধুতে কাঁধ পর্যন্ত চলে আসতো। পা যখন ধুতেন, তখন তিনি কি নলা পর্যন্ত নিয়ে আসতেন। অতঃপর তিনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমার উম্মতকে আহ্বান করা হবে, ডাকা হবে, তখন তাদের ওযু অঙ্গগুলো ঝলমল করবে, নূরে আলোকোজ্জ্বল হয়ে থাকবে। আল্লাহ রাসূল ওই হাদিসে বলেছেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে চায় যে তার আলো কি হোক, দীর্ঘ হোক, কি হোক, তার শুভ্রতা আলোকোজ্জ্বল কি হোক, দীর্ঘ হোক, তো সেই জন্য তা করে। তো যে চায় তার আলোকোজ্জ্বল শুভ্রতা এটা বেশি হোক, দীর্ঘ হোক, তাহলে সেই জন্য কি তা করে। তো এই হাদিস থেকে সে বুঝছে কি, তাহলে আমি আরো বেশি বেশি করে করি। কোন কোন বর্ণনা আসছে, অনেক ব্যাখ্যক বলেছেন যে তিনি এটা লুকিয়ে করতেন, মানে সবাইকে দেখে করতেন না, কারণ অন্য সাহাবীরা তো এমন আমল করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, এটা কি পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম পাওয়া যায় না যে তিনি ফরজ অঙ্গ ধোয়ার সময় যতটুকু ফরজ, এর অতিরিক্ত তিনি কি করেছেন, ধুয়েছেন, এটা পাওয়া যায় না। এজন্য ইবনে তাইমিয়া বলছেন এটা শরীয়তসম্মত না। যদিও মাযহাবের অনেক আলেম এই হাদিসের ভিত্তিতে বলছেন কি, যেটা মুস্তাহাব, ওযুর ফরজ অঙ্গ যতটুকু ধুবে এর চেয়ে আর অতিরিক্ত করাতেই মুস্তাহাব বলে দিয়েছেন। কিন্তু
মাযহাবের কিছু আলেমও, মালিকি মাযহাবের সহ কিছু আলেম, তারপরে ইবনে তাইমিয়া আর অনেকেই বলছেন না এটা মুস্তাহাব না, এবং এটা শরীয়তসম্মত কি না। তা আবু হুরায়রা যে এটা করছে তা এটা তার ইজতিহাদ, তার বুঝ, তিনি এটা এভাবে বুঝেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করেছেন আমাদেরকে সেভাবেই ওযু করতে হবে। বেশিরভাগ সাহাবী যেভাবে করছেন সেভাবে ওযু করতে হবে। শুধু একক সাহাবীর কোনো আমল এটা শরীয়তের হুজ্জাত না। মুসলিমের অন্য শব্দে আসছে, আবু হুরায়রা বলেন, আমি আমার বন্ধু, আমি আমার খালিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন, মুমিনের অলংকার পৌঁছবে, হ্যাঁ মুমিনের অলংকার পৌঁছবে হাইসু ইয়াবলুগুল উযু, ওযু যেখান পর্যন্ত পৌঁছে, ওযু যেখান পর্যন্ত মানে যে অঙ্গের যে পর্যন্ত সে ওযু করে সেই পর্যন্ত মুমিন ব্যক্তির অলংকার কি পৌঁছবে। কেননা দুনিয়াতে তো অনেক অলংকারে আমাদের জন্য হারাম না, কারণ দুনিয়াটা হচ্ছে তাকলিফের জায়গা, এখানে ফরজ ওয়াজিব আল্লাহ তাআলা যা করেছেন সেটা কি মানতে হবে। রেশমি পোশাক আমাদের জন্য কি হালাল না হারাম? হারাম। কিন্তু আখেরাতে আমাদের জন্য কি বৈধ, ঠিক না? তাহলে মুমিনের অলংকার পৌঁছবে, অর্থাৎ দুনিয়াতে তার জন্য যেগুলো হারাম ছিল, অনেক কিছু হারাম ছিল, পোশাক অলংকার অনেক কিছু হারাম ছিল না, তো এই যে যেগুলো অলংকার হারাম ছিল, কিয়ামতে আখিরাত দিন এই মুমিনের অলংকারটা পৌঁছবে, অর্থাৎ ওযু যেখান পর্যন্ত পৌঁছেছে। তাহলে ওযু যদি আমি এখন বাড়িয়ে করি তাহলে অলংকারও কি সেই পর্যন্ত পৌঁছবে, সেই পর্যন্ত পৌঁছবে। আচ্ছা, তাহলে এখান থেকে সে আবু হুরায়রা এটা বুঝেছিল, বিষয়টা কিন্তু এমন, বিষয়টা কিন্তু কি এমন এমন না। অর্থাৎ হাদিস থেকে বোঝা যায় যে ওযু যেখান পর্যন্ত পৌঁছবে মানে কি, তো ওযু আমি এতটুকু পর্যন্ত পৌঁছাবো যেখান পর্যন্ত আল্লাহ রাসূল পৌঁছিয়েছেন, অর্থাৎ ফরজ ওযু যতটুকু ধোয়া ততটুকু কি করতে হবে, দিতে হবে, বেশি বাড়ি করা যাবে না। এই জন্য শেখ আব্দুল আল বাসসাম বলছেন বিশুদ্ধ মতে এটা মুস্তাহাব না, এভাবে বাড়িয়ে ওযু করা কি না মুস্তাহাব না, এটা আহলে মদিনার মাযহাব। এবং ইমাম আহমদ থেকেও দুইটা রিওয়ায়াত বর্ণনা আছে, তার মধ্যে একটা রিওয়ায়াত হচ্ছে কি বাড়িয়ে করা যাবে না। এখন বাড়িয়ে যদি করে আমি চেহারা দিতেছে মাথা শুধু এলেমো নাকি, বিষয়টা বুঝেন নাই, বাড়াইতে বাড়াইতে তাহলে এমন করা যাবে না। এরপরের অধ্যায় আচ্ছা, এরপর হচ্ছে 11 নং হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল খালা, যখন তিনি বাথরুমে প্রবেশ করতেন, বাথরুমে প্রবেশ করার আগে, টয়লেটে প্রবেশ করার আগে তিনি কি বলতেন? খালা মানে খালি জায়গা, অর্থাৎ যেখানে মলত্যাগ করা হয়, প্রস্রাব করা হয়, এটা হচ্ছে খালা। তো যখন তিনি খালাতে প্রবেশ করতেন তখন তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, হে আল্লাহ আমি আপনার কাছে খুবুস এবং খাবাইস থেকে আশ্রয় চাই। তাহলে পুরুষ শয়তান এবং মহিলা শয়তান, খুবুস মানে পুরুষ শয়তান, খাবাইস মানে কি মহিলা শয়তান, পুরুষ শয়তান এবং মহিলা শয়তান থেকে কি আশ্রয় চাই। তো অনেক সময় দেখা গেছে এই দোয়া না পড়ার কারণে দেখা গেছে তার লজ্জাস্থান নিয়ে শয়তান কি খেলা করবে। এই জন্য এই দোয়াটা পড়তে হবে, কারণ এই যে আজকে অনেক সময় যে জাদু করা হয়, বিভিন্ন জিন ধরা হয়, জিনে ধরে অনেক সময়, এগুলো কিন্তু একটা অন্যতম কারণ। যে যেখানে দোয়া জিকির আছে এগুলো কি পড়ে না, বিশেষ করে এই বিষয়গুলো। বাথরুমের এটা তো শয়তানের মাঝখান, শয়তান থাকার জায়গা, এখানে কিন্তু আমাদের কি করতে হবে, দোয়া করতে হবে। অনুরূপভাবে সর্বাত্মক চেষ্টা করবো এই বাথরুমের দরজাকে সবসময় বন্ধ রাখতে, কারণ এগুলো এখানে শয়তানের বসবাসের জায়গা, শয়তানের কি বসবাসের জায়গা। তাহলে এই যে এখানে আরো অনেক আদাব আছে, বাথরুমে প্রবেশ করতে হবে কোন পা দিয়ে? বাম পা দিয়ে, আর বের হতে হবে। তারপর দোয়া হচ্ছে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তারপরে বের হওয়ার সময় কি দোয়া? গুফরানাকা, শুধু এটা হাদিস সহিহ হাদিসে আসছে, শুধু এটা গুফরানাকা। আচ্ছা, তারপরে আপনার কি করতে হবে? একটু আড়ালে করতে হবে। কি করতে হবে? আড়ালে করা মুস্তাহাব। সবার সামনে করলো, যদিও লজ্জাস্থান দেখা যাচ্ছে না, তবু এটা ঠিক না, একটু আড়াল করে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করতেন একবার দূরে চলে যেতেন। তারপরে এমন শক্ত জায়গায় করা যাবে না যে ছিটা আবার চলে আসে, নরম জায়গায় করতে হবে। তারপরে গর্তে করা যাবে না যেখানে সাপ বিছু বা অন্য পোকামাকড় থাকতে পারে। গর্তে প্রস্রাব করতে ছোটকালে অনেক সময় বাচ্চারা এমন করে, তখন হঠাৎ করে একটা পোকা আসলো, তখন তো মুসিবত।
এগুলো আরো অনেক বিষয় ফুকাহারা নিয়ে আসেন বিস্তারিত, এগুলো যে আদব গুলো, টয়লেট বাথরুম করার সময় আদব, তারপরে বাথরুম যখন করো পায়খানা করো তখন বাম পা দিয়ে কি করতে ভর ভর দিতে হবে যেন ওটা স্বাভাবিকভাবে সুন্দরভাবে কি চলে চলে আসে। আরো অনেক বিষয় আছে এখানে, কিন্তু কিছু বিষয় আছে আবার বাড়াবাড়ি, অনেকে আছে না যে টুপি পরতে হবে বা মাথা ডাইকা কি করতে হবে, যাইতে যাইতে হবে। হ্যাঁ, এগুলো কোনো সহি হাদিস সাহিহ নাই। হ্যাঁ, তারপরে হাদিস হবে, আর অনেক বিষয় আছে। 40 কদম হাঁটতে হবে, বিদাত, এগুলো হচ্ছে কি বিদাত, এগুলো হচ্ছে বিদাত। এমনকি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন নাত্রু যাকার মানে টানাটানি করা লজ্জাস্থান, এটাও বিদাত, এটাও কি বিদাত। অথচ বিভিন্ন মাযহাবে মুস্তাহাব, হাম্বলি মাযহাবে মুস্তাহাব বলা আছে। এখন টানাটানি না করে আমি অপেক্ষা করলেও সে, তার সমস্যা আছে, সে অপেক্ষা করলো, কিন্তু টানাটানি করার কারণে দেখা যাচ্ছে এটা রোগ হয়ে যায় সালাসুল বাউল, মানে প্রস্রাব অনবরত যে করার পর এক ফোঁটা ফোঁটা পড়তে থাকে, এই রোগটা হয়ে যায়। কিন্তু একটা ছেলে অনেক সময় দেখা গেছে ওই যে আগের দাদা দাদা লোকদের থেকে দেখে এগুলো এগুলো কি সে শিখে শিখে যায়। সৌদি আরবে এগুলো ভুলেও কি আমি আমার চোখে এগুলো পড়ে পড়ে না, বাংলাদেশে বিশেষ করে এগুলো কি দেখা দেখা যায়, কারণ এগুলো অনেক সময় শিখে, এগুলো দেখে যে এরকম করতে আছে, সামাজিকভাবে এগুলো শিখতেছে, আসলে বিষয়টা তো এমন না, ঠিক আছে না? একটা বাচ্চা যখন মায়ের বুক থেকে দুধ খায়, হ্যাঁ, দুধ আমি বলছেন যে দুধ খাওয়ার পরে তখন সাথে সাথে দুধ কি হয়ে যায়, যখন ছেড়ে দেয় বন্ধ হয়ে যায় না, বন্ধ হয়ে যায়, বিষয়টা তো এমনই। এখন যে টানাটানি করে এটা ইয়ে করে ফেলেছে, তার এগুলো সমস্যা সমস্যা করে ফেলেছে, তখন সে অপেক্ষা করবে। এই জন্য ইবনে তাইমিয়া আর অনেকে কিছু আলেম কি বলেছেন, বিদাত বিদাত বলে দিয়েছেন একবার। বেশিরভাগ আলেমই বলেছেন কি, যে নাত্রু জায়গা, যে লজ্জাস্থানের যে আপনার যে পাইপের যেই পানিটা আসছে এটা কি করে দেওয়া, টেনে বের করে দেওয়া, এটা মুস্তাহাব, ঠিক আছে? এখানে পানি থাকে, এটা কি পানি থাকে, কিন্তু ইবনে তাইমিয়া বলছেন এখানে পানি আছে, এটা টানাটানি করে বের করা তো কিছুই না, এটা বিদাত। আর ভিতরে থাকলে ভিতরেটা বের করাও কি নামার জন্য জরুরি না, ওইটা রাখা অবস্থায় কি করতে পারবো, নামাজ পড়তে পারবো। যদি বের না হয়, যদি বের হয়ে যায় কারো, তাহলে কি করতে হবে, সে অজু অজু ভেঙে গেছে, তখন কি তার অজু অজু কিন্তু কি ভেঙে গেছে। যদি এক ফোঁটা বের হয় তাহলে কি অজু অজু ভেঙে গেছে, এই জন্য একটু অপেক্ষা করবো, যার সমস্যা আছে। এরপর হাদিস হচ্ছে 12 নম্বর হাদিস, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাইতুমুল গায়তা, যখন তোমরা বাথরুমে টয়লেটে পায়খানা করার জন্য আসো, ফালা তাস্তাকবিলু আল কিবলাতা বিগাইতিন ওয়ালা বাউলিন, তাহলে বাথরুমে পায়খানা প্রস্রাবের সময় তোমরা কি করো না, কেবলাকে সামনেও রেখো না পিছনেও রেখো না। তাহলে প্রস্রাব করার সময় কেবলাকে কি করতে না, সামনে রাখা যাবে না, আবার পিছনেও রাখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাস্তাদবিরুহা, সামনেও রাখো না পিছনেও রাখো না, ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, কিন্তু তোমরা পূর্ব পশ্চিম দিকে ফিরে করো। এটা আহলু মদিনা অথবা যাদের কেবলা ছিল না, ঠিক আছে কিনা, তাদের জন্য কি পূর্ব পশ্চিম, কিন্তু আমাদের কেবলা হচ্ছে কি পশ্চিম পশ্চিম, তাহলে পশ্চিমে ফিরে আমরা প্রস্রাব পায়খানা করতে পারবো না, আবার পিছু দেওয়া যাবে না, সামনেও দেওয়া যাবে না, পিছু দেওয়া যাবে, পিছু দেওয়া যাবে। হ্যাঁ, আমাদের হচ্ছে উত্তর দক্ষিণ, আমাদের হচ্ছে উত্তর দক্ষিণ। আবু আইয়ুব বলেন, ফাকাদিমনা শামা, আমরা শামে আগমন করলাম, শামে আসলাম, তখন আমরা ফাওয়াজাদনা মারাহিদ, আমরা অনেক টয়লেট দেখতে পেলাম যেগুলো বানানো হয়েছে কাবার দিকে মুখ করে, কাবার দিকে কি মুখ করে, ফানান হারিফু আনহা, তখন আমরা এখান থেকে সরে কেবলার দিকে যেন আমাদের প্রস্রাব পায়খানা হয়, একটু সরে আমরা কি করলাম, আমাদের হাজত পূর্ণ করলাম। ওয়ানাস্তাগফিরুল্লাহ, এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। ক্ষমা কি এটা মুখে নাকি অন্তরে? অন্তরে, কারণ বাথরুম না অবস্থা আছে, বাথরুমে টয়লেটে থাকা অবস্থায় বাথরুম করা অবস্থায় কি করা যাবে না, জিকির করা যাবে না, মুখে জিকির করা যাবে, অন্তরে করা যাবে, সমস্যা নাই। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কি, যে কেবলার দিকে মুখ করে বা পিছন দিয়ে টয়লেট করা এগুলো কি হারাম, এগুলো কি হারাম না মাকরু? হারাম। দেখেন এইগুলো নিয়ে মতভেদ আছে, অনেকে বলছে মাকরু, কিন্তু এটা কোনো নেওয়া যাবে না, হারাম নিতে হবে। কি নিতে হবে? আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কি করেছেন? নিষেধ করেছেন, হারাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি বেষ্টনী দেওয়া থাকে, এখন মনে করেন খালি জায়গা, ঠিক আছে, ফাঁকা জায়গা, সেখানে এই অবস্থা, কিন্তু বেষ্টনী আছে, বেষ্টনী দেওয়া আছে, ওয়াল দেওয়া আছে, প্রাচীর দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আর এটা হারাম থাকবে না। মতভেদ আছে তবু, কিন্তু বিশুদ্ধ মতে এখন কি থাকবে না, হারাম থাকবে না। প্রাচীর চলে আসছে, কি চলে আসছে? প্রাচীর দেওয়াল চলে আসছে, যেহেতু এটা আর হারাম থাকবে না। তবু মানে ঠিক না, তবু কি না ঠিক না।
দলিল কি এটা দেখেন, দলিল আছে। এই যে আব্দুল্লাহ বিন, এরপরে হাদিসে আব্দুল্লাহ বিন ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাকিতু ইয়াওমান আলা বাইতি হাফসা, আমি আমার বোন হাফসার ঘরে একবার তার ছাদে উঠলাম, তার ঘরের ছাদে একবার উঠলাম। কে বলতেছে? আব্দুল্লাহ বিন ওমর বিন আল খাত্তাব, তিনি বলছে আমি আমার বোন হাফসার ঘরের ছাদে একদিন উঠলাম। তো উঠে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছি যে তিনি তার হাজত পূর্ণ করছেন। স্বামীর দিকে ফিরে তিনি কি করতেছেন? কেবলাকে পিছনে রেখে স্বামীর দিকে ফিরে তিনি তার হাজত, জৈবিক চাহিদা পূরণ করছেন। তাহলে সাহাবী দেখতেছে আল্লাহ রাসূল এটা করেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কি? এই হাদিস থেকে বোঝা যাচ্ছে না যে বেষ্টনী থাকলে কি করা যাবে না, বেষ্টনী থাকলে এটা আর হারাম থাকবে, হারাম থাকবে না। কেউ কেউ বলছেন এটা আল্লাহ রাসূলের সাথে খাস, বিশুদ্ধ মত আল্লাহ রাসূলের সাথে এটা খাস না। এমন হয়তো আল্লাহ রাসূল এটা করেছেন এটা লিবায়ানের জাওয়াজ, জায়েজ বর্ণনা করার জন্য, যে এটা যে জায়েজ আছে, যদি বেষ্টনী থাকে তাহলে এটা যে জায়েজ আছে এটা বর্ণনা করার জন্য। এরপর দেখা যাচ্ছে কেউ বলে যে ওই হাদিসটা প্রাধান্য পাবে, কেননা ওই হাদিস হচ্ছে কথা আর এই হাদিসটা হচ্ছে আমল। এই হাদিসটা হচ্ছে কি কথা, ওই আগের হাদিসটা এগুলো হারাম বোঝা, এগুলো হচ্ছে কি কথা, আর এটা হচ্ছে কি আল্লাহ রাসূলের আমল। তাহলে কথা কৌল আগে প্রাধান্য পাবে, আল কাউল মুকাদ্দাম আলাল আমাল, কৌলটা কথাটা কি আগে প্রাধান্য পাবে। ঠিক আছে, এই জন্য অনেকে ইবনে তাইমিয়া আর অনেকে বলছে কি হারাম। বুনিয়ান যদি থাকে, যদি বেষ্টনীয় থাকে, ওয়াল থাকে, হ্যাঁ, তাহলেও কি থাকবে, হারাম থাকবে। কিন্তু অনেক আলেম, আহলুল হাদিসের অনেক আলেম, বিশেষ করে শেখ আব্দুর রহমান মুবারকফুরি আর অনেকেই, তারা বলছে বেষ্টনী থাকলে আর হারাম থাকবে না। সময় আছে আপনার? 6 মিনিট, প্রশ্ন তো চলে যায়। আচ্ছা আরেকটা হাদিস পড়ে দিই তাহলে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল খালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে প্রবেশ করেছিলেন। ফা আহমিলু আনা ওয়া গুলামুন নাহওয়ি, আনাস বলছেন তখন আমি এবং আমার মতো এক বালক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পানি নিয়ে, চামড়ার তৈরি পানির পাত্রে পানি নিয়ে কি করলাম, বহন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়িয়ে রইলাম, এবং সাথে একটা বর্ষা নিয়ে, সাথে কি এনে, বর্ষা নিয়ে। ফায়াস্তানজি বিল মাই, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে কি করলেন, ইস্তেনজা করলেন। তাহলে বোঝা গেল পরহেজগার লোক এর জন্য পানি বহন করা, হ্যাঁ, এটা কি মুস্তাহাব কাজ, এটা কি মুস্তাহাব কাজ। দেখা যাচ্ছে সে ওযু করতেছে, আমি পানি ঢেলে দিলাম, এটাও কি মুস্তাহাব কাজ, ভালো কাজে সহযোগিতা করা হচ্ছে। যেমন এখানে আনাস কি করতেছেন, আনাস এবং তার মতো আরেকটা যুবক পানির পাত্র বহন করে আছেন, পানির পাত্র কি বহন করে আছেন, এবং একটা বর্ষা কি করে আছেন, বহন করে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, পানি দিয়ে ইস্তেনজা করলেন। তো এখন এই হাদিস থেকে বোঝা যায় কি, পানি দিয়ে ইস্তেনজা করা ভালো, পানি দিয়ে ইস্তেনজা করা কি ভালো, শুধু পানি দিয়ে ইস্তেনজা করা এটাও কি চলবে, এটাও কি চলবে। এখন পানির বর্তমানে কেউ যদি পাথর বা টিস্যু বা এই জাতীয় পদার্থ, যে বস্তু দ্বারা যদি কেউ নাপাকি দূর করে, পানি আছে, পানি দিয়ে সে করা নাই, পানি আছে, পানি দিয়ে করা নাই, সে অন্য টিস্যু দিয়ে করতেছে, তাহলে এটাও জায়েজ আছে, এটাও কি আছে, জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে কি পানি। এখন যদি দুটোটা একসাথে করে, আগে ঢিলা কুলুক তারপরে হচ্ছে পানি, তাহলে এটা পরিচ্ছন্নতা, এটা ভালো। কেন সে আসল মল বা আসল যে নাপাকির, এটা সে সরাসরি হাত দিয়ে ধরলো না, আগে ফেলাই দিল, হ্যাঁ, এই জন্য এটা মুস্তাহাব বলছে ওনাকে। কিন্তু এই সংক্রান্ত হাদিস দুটো একসাথে ব্যবহার করা হাদিস সহি নাই, এটা আলবানি বলছে। তাহলে এই হাদিসে বলতেছে আমি একবার এক প্রয়োজনে, আচ্ছা হাদিসটা হচ্ছে কি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানায় যেতেন, আমি ও আমার নেই একটি ছেলে চামড়ার তৈরি থলেতে করে পানি ও বর্ষা নিয়ে যেতাম। তাহলে বহন করতো কে, এই পানি এবং আনাস এবং তার মতো আরেকটা যুবক। আচ্ছা এরপরে হাদিসটা বলে ছোট হাদিস। আবু কাতাদা আল হারিস বিন রিবিঈ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমসিকান্না আহাদুকুম যাকারাহু বিয়ামিনিহি ওয়া হুয়া ইয়াবুলু, তোমাদের কেউ তার লজ্জাস্থান প্রস্রাব করার সময় ডান হাতে ধরবে না, ডান হাতে কি ধরবে না। ওয়ালা ইয়াতামাসসাহ মিনাল খালাই বিয়ামিনিহি, এবং সে মল কেউ ডান হাতে মুছবে না, ধরবে না। ওয়ালা ইয়াতানাফাস ফিল ইনা, এবং পাত্রে কি করবে না, শ্বাস ফালাবে না, কারণ পাত্রে শ্বাস ফালালে অনেক সময় থুতু বা জীবাণু চলে যেতে পারে। তাহলে এই যে প্রস্রাব করার সময় ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করা, এই হাদিস থেকে কি বুঝলাম,
হারাম। কি হারাম? কে বলছে মাকরু, কে বলছে কি মাকরু, কিন্তু বিশুদ্ধ মতে মিশকুল খিতাম বলছে হারাম, মিশকুল খিতাম কি বলছে হারাম। তাহলে এখন এই যে লজ্জাস্থান স্পর্শ করা প্রস্রাব করার সময়, কিন্তু প্রস্রাব ছাড়া অন্য সময়, অনেকে অন্য সময় হারাম বলছে, কিন্তু কেউ বলছে এটা ঠিক না, এটা কি ঠিক না, এটা আদব না, এটা কি না আদব, আদব না। অনুরূপ ভাবে মল যদি কেউ স্পর্শ করে ডান হাত দিয়ে তাহলেও কি এটা হারাম হবে, নিষেধ করেছেন আল্লাহ রাসূল। অনুরূপ পাত্রে শ্বাস ফেলা, এটা কি নিষেধ, এটা কি নিষেধ, পাত্রে শ্বাস ফেলা নিষেধ। আচ্ছা, তবে এখন মনে করেন যে কারোর যদি ঝাড়ফুঁক করার ক্ষেত্রে হয় সেটা ভিন্ন, সেটা কি সেটা ভিন্ন। আচ্ছা, তারপর অনেক সময় কারো জরুরি প্রয়োজন থাকে, ভাত অনেক সময় গরম, হ্যাঁ, দেখা যাচ্ছে সে কি করতেছে, ফু দিচ্ছে, জরুরি প্রয়োজন, তাড়াতাড়ি খাইতে হবে, আমরা বলবো অপেক্ষা করো, কিন্তু জরুরি প্রয়োজনের ক্ষেত্রে তাড়াহুড়া আছে, তাহলে সে এটা করলে তার গুনাহ হবে না। মানে অনেক সময় জরুর আর দরুরা তো তুবিহুল মাহজুরাত, জরুরত অনেক সময় হারামটাকে কি করে দেয়, শিথিল করে দেয়, বৈধ করে দেয়, এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমরা হ্যাঁ প্রশ্ন উত্তরে চলে যাই। কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে ডান হাতে লজ্জাস্থান স্পর্শ করা যে হারাম, এটা রহস্য কি? অনেকে বলছে কি জানেন রহস্যটা কি, যে ডান হাতে যদি সে লজ্জাস্থান স্পর্শ করে, তারপরে মল প্রস্রাব যদি নাপাকে যদি স্পর্শ করে, তাহলে সে খাওয়ার সময় এগুলো অনেক সময় মনে হইতে পারে, এই জন্য শরীয়ত তোমাদের এটা কি করেছে, নিষেধ নিষেধ করে দিয়েছেন। তারপরে যে পানীয় জিনিস সে আপনার ফু দেওয়া, এটা নিষেধ কেন, যেটা বললাম যে অনেক সময় দুর্গন্ধ দুর্গন্ধ আসতে পারে, ফু দিলে তখন এটা থেকে পানি খাবার কি দুর্গন্ধ দুর্গন্ধ আসতে পারে। জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে যে এটা বললেন যে প্রস্রাব পায়খানা করার সময় যদি বেষ্টনী থাকে তাহলে সেটা হারাম না। তো এক্ষেত্রে কি আমাদের বাসা বাড়ি যে ওয়াশরুম যেগুলো আছে এগুলো কি এটা অন্তর্ভুক্ত হবে? জি জি, অন্তর্ভুক্ত হবে, হারাম, বিশুদ্ধ মতে হারাম না এটা। আচ্ছা, তো এমনি ঠিক নাকি করা? জি জি, মতভেদ থেকে বাঁচার জন্য আমি এটা করব না, যেহেতু মতভেদ চলে আসছে। আচ্ছা, জাযাকাল্লাহ ভাই। এই আর কি। শুধু আমাদের এই ওযু চ্যাপ্টার শেষ না। হুম, পরের চ্যাপ্টারটা কি সাউন্ড করা যায়? যদিও অনেক বড়। ওকে খুশিয়াম, হ্যাঁ এটাও করা যায়। এর সামনে অধ্যায় হচ্ছে মিসওয়াক অধ্যায়, কি অধ্যায়? মিসওয়াক। তাহলে আমাদের বিষয়টা দিনের সাথে কি হয়ে গেল, সামঞ্জস্য হয়ে গেল। হ্যাঁ, তাহলে ঠিক খুশিয়াম মানে আমরা যে এখানে সাওম অধ্যায় যেটা আছে অন্তত লাগাবে সেটা থেকে শুরু করব, সমস্যা নাই তো ইনশাআল্লাহ। ভালো, ভালো বুদ্ধি এটা। ওযু ওযু চ্যাপ্টারের উপরে পরীক্ষা হবে। জি জি, তাহলে ওজুর চ্যাপ্টার উপর পরীক্ষা হবে, ঠিক আছে। হাদিস বেশি না তো, 12-13টা হাদিস, প্রশ্ন বেশি না 20টা, বেশি মাসাইল বেশি বানানো হয়েছে তো এই জন্য 20টা দিলে চলবে না, প্রশ্ন কিন্তু 50টা 60টা বানানো যাবে, 100টা হবে না। 20টা দেবো, বেশি না। আর কারণ তাহলে প্রশ্ন নেই। আর কোনো প্রশ্ন আছে কিনা কারণ? বিশেষ প্রশ্ন থাকলে গ্রুপে জি, প্রশ্ন থাকলে তাহলে গ্রুপে করবেন ইনশাআল্লাহ, তো দেওয়ার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। জি সোহেল ভাই বলেন। তাই আমার প্রশ্ন হচ্ছে যে কারোর ফোড়া পেটে যাওয়ার কারণে রক্ত এবং পুঁজ বেরোলে সে কিভাবে সালাত আদায় করবে যদি রক্ত বেরোতে থাকে এবং পুঁজ বেরোতে থাকে? যথাসাধ্য চেষ্টা করবে ব্যান্ডেজ দিয়ে পরা, পট্টি বাঁধবে। এরপরে যদি সে রক্ত বন্ধ না করতে পারে এই অবস্থা করবে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেক সময় যুদ্ধ অবস্থায় রক্ত জখম অবস্থায় কি করছেন, সালাত আদায় করেছেন। আর রক্ত আপনার বের হলে ওযু ভাঙে কিনা এটা নিয়ে বিশাল মতভেদ আছে। জাযাকাল্লাহ